2025 সালে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ কবে, কত তারিখে এবং কী বারে? ঈদ উল আজহা বা কুরবানির ঈদ এটি মুসলিম বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য নিয়ামত স্বরূপ খুশির দিন হিসেবে, উৎসবের দিন হিসেবে, আনন্দের দিন হিসেবে দুটি দিন নির্ধারণ করে রাখা হয়েছে, দুটি দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটি সম্প্রদায়ের, প্রত্যেকটি জাতির, প্রত্যেকটি গোষ্ঠীর বিশেষ আনন্দের দিন রয়েছে, খুশির দিন রয়েছে। আমার উম্মতের আনন্দের দিন হলো, খুশির দিন হলো, উৎসবের দিন হলো দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। আদহা শব্দটি আদহাতুনের বহুবচন, এর অর্থ হলো কুরবানির জন্য উৎসর্গিত প্রাণী বা কুরবানির ঈদ। আজকে আমরা জেনে নেব 2025 সালে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ কবে, কত তারিখে এবং কী বারে। 2025 সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী ঈদ উল আজহা বা কুরবানির ঈদ হলো জুন মাসের 7 তারিখ রোজ শনিবার। জুন মাসের 7 তারিখ রোজ শনিবার ঈদ উল আজহা বা কুরবানির ঈদ আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এদিনে আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের কুরবানি, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের ইবাদত বندگی রব্বুল আলামিনের জন্য। তাই ঈদ উল আজহা বা কুরবানির ঈদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকেই বিশেষ করে আল্লাহর রাহে কুরবানি প্রদান করব, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি প্রদান করব। কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার জন্য পশু জবাই করা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করা। এটি গুরুত্বপূর্ণ আমল। আমাদের যার সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই এই আমলটি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। বিশেষ করে আমরা জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেকেই অধিক পরিমাণে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দুরুদ ইত্যাদি আমলগুলো করার জন্য চেষ্টা করব। কেননা জিলহজ্জের প্রথম 10 দিন এবং 10 রাত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় দিন এবং পছন্দনীয় রাত। ওয়ালায়ালিল জিলহজ্জের প্রথম 10 দিন এবং প্রথম রাত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় দিন এবং পছন্দনীয় রাত। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ, আল্লাহ তাআলা শপথ করেছেন ফজরের এবং 10 রাত বা 10 রজনীর শপথ করেছেন। সেই 10 রজনী দ্বারা জিলহজ্জের প্রথম দশককে বোঝানো হয়েছে। তাই আমরা কুরবানির ঈদের পূর্বে থেকেই প্রস্তুতি গ্রহণ করব। নিজেরাও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করব। পরিবার পরিজনদেরকেও আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময়কে অতিবাহিত করার ব্যাপারে করার জন্য উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উদ্দেশ্যে জীবনের সকলে ইবাদত বন্দেগী করার, নফল নামাজ পড়ার, জিকির করার এবং কি কুরবানি করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।